গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আজকে যে গাছটি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে শীতের দোপাটি। হ্যাঁ, একদমই ঠিক তাই। এটা গ্রীষ্ম বা বর্ষাকালীন দোপাটি নয়, এটা হচ্ছে শীতের দোপাটি। আপনারা যদি মনে করেন যে গ্রীষ্ম এবং বর্ষার যে দোপাটির আপনারা বীজ রেখেছেন সেটা চারা করে এই সময় গাছ করবেন, তারা কিন্তু আশানুরূপ কিন্তু গাছের গ্রোথ পাবেন না এবং কিন্তু ফুলও পাবেন না। এটা হচ্ছে স্পেশালি কিন্তু শীতের দোপাটি। আজকাল হাইব্রিড নানা রঙের নানা ধরনের চারা কিন্তু আমরা নার্সারিতে পেয়ে থাকি। সেরকমই হচ্ছে শীতের দোপাটি। আপনারা যারা চাইবেন তারা কিন্তু নার্সারিতে গিয়ে আপনারা বলবেন শীতের দোপাটি, তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন, আমি এই কন্টেনারটায় জাস্ট আমার এখানে 4খানা গাছ আছে। 4খানা গাছ আমি ঠিক 1 আঙুল সমান যেটা হয় আর কি, সেরকমই 4খানা গাছ নিয়ে এসেছিলাম। যে 4টে গাছের দাম নিয়েছিল নার্সারিতে 20 টাকা। তো ছোট্ট গাছ নিয়ে এসে আমি জাস্ট এখানে মাটিতে একটু দিয়ে দিয়েছিলাম আর কি। তো সেখানেই দেখুন গ্রো করেছে আর কি, এবং ফুলও এসে গেছে। দোপাটি এমনই একটি গাছ, খুব তাড়াতাড়ি শীতের যে অন্যান্য গাছগুলো আছে সেসব গাছগুলোর থেকে দোপাটি গাছের গ্রোথটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং ফুলও কিন্তু খুব দ্রুত এসে যায়। তো আমি আর অন্য কোথাও রিপোর্ট করিনি, আমি নার্সারি থেকে নিয়ে এসে যেখানে বসিয়েছিলাম ট্রেটা, একটা দেখুন এখানে একটা ট্রে আছে, ট্রেতে কিছুটা মাটি ছিল, সেখানেই কিন্তু আমি জাস্ট বসিয়ে দিয়েছি। এখন যেহেতু ফুল এসে গেছে আমি আর রিপোর্ট করার কথা ভাববো না, এখানেই ফাইনাল আর কি থেকে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি চান তো আপনারা শীতের দোপাটি বিভিন্ন কালারের আপনারা কিন্তু নিয়ে এসে আপনাদের কিন্তু বাগানে কিন্তু বসাতে পারেন। আর এই যে দোপাটির বিভিন্ন কালার মুগ্ধ করে, অনেকটাই মনে হয় গোলাপ ফুলের মতো, ছোট্ট ছোট্ট গোলাপ ফুটে আছে, খুব সুন্দর দোপাটিগুলো। আমার এখানে মূলত 2টো কালার এসেছে, এখনও কিন্তু আরও 2টো গাছে কিন্তু ফুল এখনও ফোটেনি। এবং এই যে বীজটা হয়, এই বীজ থেকে সহজেই কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি করা হয়। আপনারা আদারওয়াইজ আর একটা যেটা করতে পারেন, এই পোর্শান থেকে, এই যে নোডের পোর্শান থেকে কাঁচি বা ব্লেডের সাহায্যে আপনারা কিন্তু ডগাটা কেটে নিয়ে যদি মাটিতে বসিয়ে দেন, অনায়াসেই কিন্তু আর একটা নতুন চারা গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অত্যন্ত সহজলভ্য এবং খুব সুন্দর গাছ আর কি দোপাটি গাছ। দোপাটি গাছ আপনারা অনেকেই পছন্দ করেন, অনেকেই সঙ্গেই পরিচিত এবং অত্যন্ত সাধারণ একটি গাছ দোপাটি, কিন্তু এটা মনে রাখবেন এটা হচ্ছে শীতের দোপাটি, খুব সুন্দর। বিভিন্ন কালারেরই আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি পছন্দ করেন নার্সারি থেকে নিয়ে এসে অবশ্যই আপনারা করতে পারেন। আপনারা ব্যালকনিতেও করতে পারেন, যেখানে অল্প আলো হাওয়া বাতাস যেখানে আর কি আসবে সেখানেই কিন্তু গাছটি কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। আর আরেকটা কথা, দোপাটি গাছ কিন্তু পোকামাকড়ের আক্রমণটা একটু কিন্তু বেশি হয়। তো পোকামাকড়ের আক্রমণ যখন হয়ে যাবে তখন আপনারা হয়তো চেষ্টা করলেও খুব তাড়াতাড়ি কিন্তু পোকামাকড়টা আপনারা দ্রুত সরাতে পারবেন না। তাই আপনারা যদি চান প্রথম থেকে একটা নিম অয়েল স্প্রে করে দেন আর কি, 1 লিটার জলে 2 ml নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করেন, তাহলে কিন্তু গাছের হেলথটাও বজায় থাকবে, হেলথটা ভালো থাকবে এবং কিন্তু পোকামাকড়ের আক্রমণ থেকে আপনি গাছটিকে কিন্তু বাঁচাতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা এইভাবেই পরিচর্যা করুন আর জলটা একটু বুঝে সুঝে দেবেন, জল নিষ্কাশন ব্যবস্থা যাতে ভালো থাকে সেই চেষ্টা করবেন, সেভাবেই গাছটা আর কি বসাবেন এবং পরিমিত আর কি জলটা দেবেন যতটুকু প্রয়োজন। অতিরিক্ত জল একদমই দেবেন না, সেটা গাছের জন্য ভালো হবে না। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং সবুজের সঙ্গে থাকুন। চলুন দেখে নেওয়া যাক দোপাটি ফুলের উত্তম মিডিয়াটা কেমন হবে। প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে জল নিষ্কাশন ব্যবস্থাটা যাতে ভালো থাকে এবং তারপরে 1 ভাগ নেবেন গার্ডেন সয়েল, 1 ভাগ ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার এবং কিছুটা পরিমাণে আন্দাজ মতো লাল বালি, সেটা ভালো করে মিক্সড করে নিয়ে আপনারা কিন্তু মিডিয়াটা তৈরি করতে পারেন। এবং গাছটা বসাবেন বিকেলে এবং গাছটা বসানোর পরে টব ভর্তি করে জলটা দেবেন। তারপরের সময় থেকে
জলটা কিন্তু বুঝে সুঝে দিতে হবে, অর্থাৎ মিডিয়াটা খুব ভেজা থাকলে জলটা দেবেন না, একটু ড্রাই হবে তারপরে কিন্তু জলটা দেবেন। এই গাছের গ্রোথ অনেক বেশি ভালো হয় আর কি, এবং খুব বেশি ফুল পেতে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পাকা কলার খোসা শুকিয়ে নিয়ে সেটা 2 দিন ভিজিয়ে রেখে জলটা দেবেন, অর্থাৎ জৈব পটাশের কাজ করে কলার খোসা। এবং যেটা করবেন সেটা 10 দিন অন্তর অন্তর সর্ষের খোল ভিজিয়ে রেখে সেটা পাতলা করে জলে গুলে নিয়ে সেই জলটা কিন্তু তরল সার হিসেবে দোপাটি গাছে দিয়ে দেবেন। এতে যেটা হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন, গাছের গ্রোথটা অবশ্যই ভালো হবে এবং গাছ সহজেই কিন্তু তার ডালপালা কিন্তু বিস্তার করবে। দেখুন এখানে খুব সুন্দর ফুলটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তো এইভাবে আপনারা জৈবভাবে আপনারা গাছটা করুন, সর্ষের খোলের তরল সারটা দিন, সেটা 10 দিনে 1 দিন কিংবা 15 দিনে 1 দিন, এবং পাকা কলার খোসা যেটা শুকিয়ে জলে ভিজিয়ে সেই জলটা কিন্তু দেবেন। এটা কিন্তু জৈব পটাশের কাজ করে প্রচুর পরিমাণে ফুল পেতে।